ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার রাজা বাদশাদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দেন সেই ওয়াদার কোনোদিন বরখেলাপ করেন নাই। ও মুসলমান, আমরা দেখতেছি আমাদের মাথার উপরে আসমানটা দাঁড়ানো আছে, এটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। আমরা দেখতেছি আমাদের পায়ের নিচের মধ্যে মাটি আছে, ওই মাটিটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। ও মুসলমান, আমরা দেখতেছি পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, এটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। পশ্চিমে সূর্য ডুবে, এটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। কিন্তু আমার আপনার রব যে কথা দেন সেই কথা কোনোদিন বরখেলাপ হতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দেন সেই ওয়াদার কোনোদিন বরখেলাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও জনগোষ্ঠীরা, শুনো শুনো শুনো, তোমাদের কোন এলাকার মানুষ, কোন জনগোষ্ঠী যদি আমার উপরে ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে মনে রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা দিলাম, ওই এলাকার মধ্যে, ওই জনগোষ্ঠীর মধ্যে আসমানে যত বরকতের দরজা আছে, জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বরকতের দুয়ার তাদের জন্য খুলিয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করছেন। এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দিল থেকে মন ভরে জবান খুলে একবার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এমন একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, যেটার জন্য দুনিয়ার মানুষ পাগল, যেটার জন্য মানুষ কষ্ট করে শ্রম দেয়, দুনিয়ার পিছনে যেটার জন্য মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোন এলাকার মানুষ, কোন জনগোষ্ঠী, কোন রাজত্ব, কোন এলাকার মানুষ, কোন জনগোষ্ঠী যদি আমার উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত,
ঈমান এবং তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনগোষ্ঠীর জন্য আসমানে যত রহমতের, আসমানে যত বরকতের দরজা আছে, জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, সমস্ত দরজাগুলো আমি ওই বান্দাদের জন্য খুলিয়া দিব। তাহলে শর্ত কয়টা? দুইটা শর্ত। কোন জনগোষ্ঠী যদি, কোন এলাকার মানুষ যদি দুইটা শর্ত পূরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার রাজা বাদশাদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দেন, সেই ওয়াদার কোনোদিন বরখেলাপ করেন নাই। ও মুসলমান, আমরা দেখতেছি আমাদের মাথার উপরে আসমানটা দাঁড়ানো আছে, এটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। আমরা দেখতেছি আমাদের পায়ের নিচের মধ্যে মাটি আছে, ওই মাটিটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। ও মুসলমান, আমরা দেখতেছি পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, এটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। পশ্চিমে সূর্য ডুবে, এটাও কিন্তু একদিন মিথ্যা প্রমাণিত হতে পারে। কিন্তু আমার আপনার রব যে কথা দেন, সেই কথা কোনোদিন বরখেলাপ হতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দেন, সেই ওয়াদার কোনোদিন বরখেলাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও জনগোষ্ঠীরা, শুনো শুনো শুনো, তোমাদের কোন এলাকার মানুষ, কোন জনগোষ্ঠী যদি আমার উপরে ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে মনে রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা দিলাম, ওই এলাকার মধ্যে, ওই জনগোষ্ঠীর মধ্যে আসমানে যত বরকতের দরজা আছে, জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বরকতের দুয়ার তাদের জন্য খুলিয়া দিব। ও মুসলমান, ঈমান কাকে বলে? ঈমান তো আমরা চিনি না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান হলো আমার নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন, যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, ওই সমস্ত কথার উপর আমাদের আমল করতে হবে। কথাটা আমাদের বুঝে আসুক বা না আসুক, কথা বলেন ঠিক কিনা? রাসূল যেটা বলেছেন করতে, সেটা আমার করতেই হবে, আমার বুঝে আসুক বা না আসুক। আমার নবী যেটা বলেছেন, নিষেধ করেছেন, সেটা আমার বুঝে আসুক বা না আসুক, সেটা আমার নিষেধ, এটা আমার পরিত্যাগ করতেই হবে। এটার নাম হলো ঈমান। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেন পড়ব, কি কারণে পড়ব, সেটা আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহ বলেছেন এজন্য আমার নামাজ আদায় করতে হবে, এটার নামই হচ্ছে ঈমান।
ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে হজ করার তৌফিক দিয়েছেন। হজ করতে হবে। কি কারণে করব, কেনই বা করব, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা আমার নেশাব পূর্ণ করে দিয়েছেন, আমার হজ করা ফরজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ চলে এসেছে, এই পরিমাণ নেশাব হলে তুমি হজ করবা। কেন করব, কেনই বা করব, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ বলেছেন করতে হবে, তাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। ও মুসলমান, ঈমানের সম্পর্কে আলোচনা যদি করা যায়, একদিনের মাহফিল নয়, 2 দিনের মাহফিল নয়, মাসের পর মাস যদি মাহফিল করা হয়, আলোচনা করা হয়, তারপরও ঈমানের আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যেটা করতে বলেছেন সেটা করার নাম ঈমান। যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম ঈমান। এটা হলো ঈমানের সংজ্ঞা। তাকওয়া কাকে বলে? তাকওয়া তাকওয়া কাকে বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রশ্ন করলেন, এ উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই উমর, তাকওয়া কাকে বলে জানোনি? তাকওয়া হইল 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ আছে, আবার 2 পাহাড়ের মাঝখান দিয়ে সুড়ঙ্গ একটা রাস্তা আছে, 2 চার দিয়ে আবার কাটা তারের বেড়াও আছে। এখন তুমি বলো তো, ওই রাস্তাটা দিয়া তুমি কিভাবে তুমি পার হবা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার ভাই উবাই ইবনে কাব, ওই রাস্তাটা দিয়ে তো আমাকে এমন ভাবে পার হতে হবে যেন আমার পায়ের মধ্যে কাঁটা যেন না বিঁধে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার ভাই উমর, এটার নামই হলো তাকওয়া। তুমি জমিনের মধ্যে চলাফেরা করবা, এমন ভাবে চলাফেরা করবা যেন গুনার লেশ মাত্র যেন তোমার শরীরের মধ্যে না লাগে। দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলবা, এমন ভাবে তুমি চলবা, এমন ভাবে তুমি চলবা যে দুনিয়ার মধ্যে চলা অবস্থায় গুনার লেশ মাত্র যেন তোমার শরীরের মধ্যে না লাগে। কোন কথাটা বললে আল্লাহ তাআলা নারাজ হবেন এমন কথা বলা যাবে না। কোন কাজটা করলে আমার রাসূল অসন্তুষ্ট হয়ে যাবেন এমন কাজ করা যাবে না। সোজা কথা, গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে শর্ত দিয়েছেন কয়টা? বান্দাকে শর্ত দিয়েছেন 2টা। 1 নাম্বার হলো বান্দা তুমি ঈমান আনবা, 2 নাম্বার হলো বান্দা তুমি তাকওয়া অবলম্বন করবা। বান্দা এই 2টা শর্তের গুণান্বিত যদি কোনো জনগোষ্ঠী হয়, কোন এলাকার মানুষের মধ্যে যদি এই 2টা গুণ পাওয়া যায়, তাহলে বান্দা মনে রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আসমানে যত বরকতের দরজা আছে, জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলো বান্দা তোমাদের জন্য খুলিয়া দিব। ও মুসলমান, এখন আমাদেরকে প্রশ্ন করবেন যে হুজুর, বরকত কাকে বলে? বরকত তো আমরা দেখি যারা নামাজ পড়ে না তারা কোটিপতি, যারা নামাজ পড়ে না তাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, যারা আল্লাহর নাফরমানি করে এদের কোনো বাড়ি ঘরের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বরকত কাকে বলে সেটাই তো আমরা বুঝলাম না। ও
ও মুসলমান, বিল্ডিং ঘর থাকলেই কিন্তু বরকত সেখানে পাওয়া যায় না। ব্যাংক ব্যালেন্স ভর্তি আমার টাকা, সেটার মধ্যে টাকা থাকলেই কিন্তু বান্দা সেখানে বরকত পাওয়া যায় না। ও মুসলমান, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে হয়তো শুনেছেন। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, বরকতের সংজ্ঞা দিয়েছেন কিভাবে? তিনি বলতে, বরকতের মানে হইল অল্প তেলে মসমসা বাজার নাম হলো বরকত। অল্প তেলে মসমসা বাজার। আচ্ছা, আপনারা যদি কই মাছ ভাজি করে খান, তেল মনে হয় সামান্য দিলেই চলবো নাকি? হ্যাঁ, কই মাছ ভাজি করে যদি খান, মনে হয় সামান্য তেল দিয়ে মনে হয় কই মাছ ভাজি করে খাওয়া যাবে। হ্যাঁ, বেশি লাগবো না? ও মুসলমান, কই মাছ ভাজি করে খেতে হলে কিন্তু তেল বেশির প্রয়োজন। যে একটা কই মাছ কেনার যোগ্যতা রাখে না, সে আবার তেল কিভাবে এত আনবে? ও মুসলমান, অল্প তেলে মসমসার ভাজা অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবকেও খাবার খাওয়ান, আবার ধনী যারা আছে তাদেরকেও খাবার খাওয়ান। ও মুসলমান, একজন গরিব দরিদ্র অসহায়, সে সকালবেলা ভাত খাবে, খাবার খাবে শুটকি ভর্তা দিয়া, অথবা নিম্ন স্তরের তরকারি দিয়া সে খাবার খাবে। আর ধনী ধনাঢ্য ব্যক্তি সে খাবার খাবে খুরমা পোলাও দিয়া। গোশতের কোনো অভাব নাই, মাছের কোনো অভাব নাই। কিন্তু দুই ব্যক্তিকে এক জায়গায় বসাইলে ওই যে ধনী ব্যক্তি, তার সামনে খুরমা পোলাও থাকা সত্ত্বেও সে কিন্তু সব খাইতে পারে না, বেশি খাবার খাইতে পারে না। আরেকজন বান্দাকে দেখবেন, সে সারাদিন কৃষি কাজ করে, সারাদিন চকের মধ্যে কাজ করে, তার মধ্যে এক বল ভাত বেড়ে দিলেও ওই বান্দাটা এক বল ভাত খেয়ে শান্তি মতো বলে আলহামদুলিল্লাহ। আর ধনাঢ্য ব্যক্তির সামনে খুরমা দেওয়ার পরেও সে বান্দা বেশি খাইতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, বান্দারে, তোর সামনের মধ্যে গরুর গোশত আছে, মুরগির রোস্ট আছে, কিন্তু তোর মুখের মধ্যে আমি মজা দেই নাই। কিন্তু গরিব ব্যক্তির মধ্যে, সে সারাদিন কৃষক কাজ করে শুটকি ভর্তা দিয়া খায়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে মজা দিয়া বইরা দিই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটার নাম হলো বরকত। আমরা তো তাকাই শুধু বিল্ডিং এর দিকে, কার কয়টা বিল্ডিং আছে। আমরা মনে করি পাঁচতলা বিল্ডিং ওয়ালা বাড়ির সামনে পাঁচতলা বিল্ডিং ওয়ালার মালিকের মধ্যে মনে হয় শান্তির কোনো অভাব নাই। ও মুসলমান, আর একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা যদি ঢাকা শহরে যাই অথবা মানিকগঞ্জে যাই, অনেক সময় দেখি যারা টুকাই, এদেরকে আমরা দেখি একটা ইট মাথায় দিয়া রাস্তার মধ্যে অথবা কোনো গাছের নিচের মধ্যে একটা ইট মাথায় দিয়া ঘুমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঘুমানোর সময় তার শরীরের মধ্যে কোনো কম্বল নাই, তার নিচের মধ্যে কোনো লেপ পাওয়া যায় না, তোষক পাওয়া যায় না। একটা মাথার মধ্যে ইট দিয়া, কাপড় শরীরের মধ্যে একটা চিরা পিরা একটা জামা গায়ে দিয়ে আল্লাহর বান্দা ঘুমায়। গাড়ি যাইতেছে, কত কিছুই যাইতেছে, আল্লাহর বান্দা সারা রাত্র ঘুমায়, কিন্তু 13 ঘন্টা পর্যন্ত পায় নাই, ঘুমও ভাঙ্গে নাই। আর আমি আর আপনি দেখেন, কত দামি একটা খাটের মধ্যে ঘুমাই। ওই শুধু দামি খাট নয়, ওই দামের মধ্যে জাজিম পর্যন্ত আমরা বিছাই, দামি দামি বিছনার চাদর আমরা বিছাই, দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাই। তারপর অনেক মানুষের ট্যাবলেট ছাড়া কিন্তু রাত্রে বেলা ঘুম আসে নাই, ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। অনেক মানুষ তো ডাক্তারের কাছে যা বলে, ও ডাক্তার সাহেব, প্রতিদিন ঘুমের পরে একটা খাই কিন্তু ঘুম আসে না। ডাক্তার বলে 2টা করে খাবেন তাহলে ঘুম আসবে।
দুইটা খাবার, দুইটা করে ট্যাবলেট খাওয়ার পরেও বান্দার ঘুম আসে না। মুসলমান, আর স্টেশনে যায় দেখেন, রাস্তায় যায় দেখেন, সারাদিন টুকায় টুকায় খাবার খায়। ওই বান্দাটা তার মাথার নিচের মধ্যে একটা ইট দিয়া, শরীরের মধ্যে কোনো লেপ নাই, কোনো তোষক নাই, কোনো কিছু কম্বল নাই, ওই বান্দাটা নাক ডাক দিয়া ঘুমাইতেছি। ও মুসলমান, তাহলে বরকত কোথায়, শান্তি কোথায়? পাঁচতলা বিল্ডিং এর মধ্যে কোনো শান্তি নাই, বড় বড় জাজিমের মধ্যে, দামি দামি খাটের মধ্যে ঘুমাইলে কিন্তু শান্তি নাই। শান্তি আল্লাহ তাআলা বান্দার দিলের মধ্যে দেয়। যে বান্দার দিলের মধ্যে শান্তি আছে, ওই বান্দা গাছতলাও ঘুমাইলেও বান্দা শান্তি খুঁজে পাওয়া যায়। আর যার দিলের ভিতরে শান্তি আল্লাহ তাআলা দেন নাই, যত দামি বিছানায় ঘুমাও না কেন বান্দা, তোমার রাত্রে বেলা ট্যাবলেট ছাড়া কিন্তু ঘুম আসবে না, ঠিক কি না? এটার নাম বরকত। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের জবান থেকে শোনা। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের বাড়ির সাথে একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং। কয়তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিং এর মালিকরে যখন পাইছেন, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম ওনাকে জিজ্ঞাসা করছেন, ভাই কেমন আছেন? আপনি তো অনেক সুখে শান্তিতে আছেন, কারণ আপনার যে বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং, আপনার তো কোনো টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো সম্পদের কোনো অভাব নাই। উনি ডাক দেয়া বলে, হুজুর, আমার মতন দুঃখী মানুষ, আমার মতন অশান্তিকর মানুষ মনে দুনিয়ার মধ্যে আমি খুঁজে পাই নাই। তো কেন? আপনার তো কোনো টাকার অভাব নাই, আপনার তো কোনো জিনিসের অভাব নাই। হুজুর, সব কিছু আছে, শান্তিটা বলতে নাই। সব আছে কিন্তু শান্তি নাই। কেমনে? রাত্রে বেলায় বিবি এক ফ্ল্যাটে ঘুমায় আর আমি আরেক ফ্ল্যাটে ঘুমাই। বিবি এক ফ্ল্যাটে ঘুমায় আর আমি আরেক ফ্ল্যাটে ঘুমাই। কারণ কি? আমার প্রতি বিশ্বাস, আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস নাই, আর স্ত্রীর প্রতি আমার বিশ্বাস নাই, আমার প্রতি আমার স্ত্রীর বিশ্বাস নাই। দুইজনে এক রাত্রে এক বিছনায় ঘুমাইলে কেন জানি মনে হয় যে আমার স্ত্রী আমাকে হত্যা করার জন্য আসতেছে। হুজুর, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু দিলের ভিতরে শান্তি এখনো খুঁজে পাইতেছি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বান্দা দুইটা গুণ অর্জন করো, দুইটা শর্ত মানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনগোষ্ঠীর মধ্যে, ওই এলাকার মধ্যে আমি আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা তো আমাদের সামনে যা আসে তাই খাই, কারণ আল্লাহর ভয় দিলের ভিতরে নাই, ঠিক না? মন গড়া জিন্দেগি আমরা চলি। তাকওয়াবান ব্যক্তি কি মন গড়া জিন্দেগি চলতে পারে? মসজিদে আজান হয়ে গেলে সে কি ঘরের মধ্যে শুয়ে ঘুমাইতে পারে তাকওয়াবান ব্যক্তি? তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হইল ভয়। কি ভয়? কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে, ভয়, এখন যদি না যাই মালিক আমাকে ধরে ফেলবে। আমার সামনে হারাম খাবার আসছে, এখন যদি আমি হারাম খাবার খাই আমার মালিকের সামনে আমার জবাবদিহি করতে হবে। ওই যে ঘটনা শুনছেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খাবার দিছে। খাবার দেওয়ার পরে 1-2 দিন পর্যন্ত ওনার খাবার খাইতে পারেন নাই, এত খাবার ছিল না। উনি খাবার আসা মাত্রই তাড়াতাড়ি খেয়ে ফেলছেন। খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই মিয়া খাবারটা কিভাবে আনছো, কি কারণে আনছো? তখন সে বলে, হুজুর, আমি অমুসলিম থাকা অবস্থায় মুসলমান হওয়ার আগে আমি কিছু জাদুবিদ্যা শিখছিলাম। জাদু করতে গিয়া আমি একজনকে উপকার করছিলাম, সেই উপকারের বদলায় আমাকে এই খাবারটা দিছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়ে বললেন, ভাই তুমি আমাকে কি খাওয়াইলা? আমার পেটের ভিতরে হারাম খাবার চলে গেছে গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার পেটের ভিতরে হারাম খাবার চলে যায় সে বান্দা জাহান্নামের আগুনে পুড়তে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে হাত দিয়া আঙ্গুল দিয়া বমি করিয়া ওই খাবারটা বের করে দিয়েছিলেন। কি ভয় তাদের দিলের ভিতরে ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস রমজানের রোজা রাখছেন। এবার তিনি নামাজ আদায় করার জন্য, ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মাঠের মধ্যে চলে গেছেন। নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে বসে আবার কান্না করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে কান্না করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞেস করলেন, ওগো উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দিয়েছিলেন। রমজানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, আপনি এখন ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করেছেন, এর তো খুশির ব্যাপার। আপনি বাড়িতে যাবেন, আনন্দে চিত্তে বাড়িতে যাবেন। কিন্তু উমর, আপনি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আপনি কান্না করেন, কারণটা কি বুঝে আসতেছে না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, এ সাহাবারা শোনো শোনো, আমাকে আল্লাহ তাআলা রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দিয়েছেন। তা সত্য, রমজান মাসের 30টা রোজা আমি রেখেওছি। রমজান মাসের মধ্যে আমার সাধ্য অনুযায়ী আমি ইবাদত বন্দেগী করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নফল বন্দেগী করেছি, এটাও সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, তাও সত্য। ও সাহাবীরা, সবই তো সত্য, কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব কি তোমরা দিতে পারবা? এই যে আমি রমজান মাস আমি 30টা রোজা রাখলাম, রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করলাম, নফল বন্দেগী করলাম, জিকির আজকার করলাম, আমি ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। গো সাহাবারা, শোনা শোনা শোনা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো এই ইবাদত গুলো আল্লাহ তাআলা আমার কবুল করছেন কিনা এই গ্যারান্টি কি তোমরা কেউ দিতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন যে না, এই গ্যারান্টি তো আমরা দিতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ভাই, এই কারণে আমার দিলের ভিতরে ভয় আর চোখের মধ্যে পানি চলে আসছে। রমজান মাসের 30টা রোজা রাখলাম কষ্ট করে, আল্লাহ কবুল করছেন কিনা আমার জানা নাই। রমজান মাসের মধ্যে ইবাদত করলাম, আল্লাহ তাআলা কবুল করছেন কিনা তাও তো আমার জানা নাই। কবুল করছেন কিনা সেই ভয় আমার দিলের ভিতরে কাজ করতেছে, এই জন্য আমার বাড়িতে যাইতে মন চাইতেছে না। আল্লাহু আকবার। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইতেন তাহলে আল্লাহ তাআলা হযরত উমরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইতেন। শুধু কি তাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কয়েক জায়গায় কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করেছিলেন। এত বড় একজন দামি সাহাবী, এত বড় একজন দামি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা একজন সাহাবী, নামাজ পড়ার পরেও তার দিলের ভিতরে ভয়, না জানি আল্লাহ আমার নামাজ কবুল করেছেন কিনা। আজকে আমাদের মধ্যে দেখা যায়
5 ওয়াক্ত নামাজ পড়লে বোঝা যায় যে আমরা জান্নাতে চলে গেছি। শুক্রবারের নামাজ পড়েই মনে হয় আমরা জান্নাতের ভিতরে চলে যাব, ঠিক না? অনেকে তো বলে যে নামাজও লাগে না, এমনি জান্নাতে চলে যায়, ঠিক না? অনেকে বলে কি জানেন, অনেকে বলে যে পিসাবের কাছে মুরিদ হইলে তো নামাজ লাগে কেন? যদি মুরিদ হওয়া লাগে তো নামাজ পড়বো কেন? নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন তাদের মাথার মধ্যে কতটুকু গোবর থাকলে এই কথা বলতে পারে। বলে পিসাবের কাছে যদি মুরিদ হওয়াই লাগে তাহলে নামাজ পড়বো কেন? আচ্ছা, পিসাব বড় না আমার রসুল বড়? বলেন, পিসাব বড় না আমার রসুল বড়, আমার নবী বড়? নবী বড় না? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অনুসরণ করতেন কি করতেন না? তাহলে সাহাবায়ে কেরাম যদি রাসূলের অনুসরণ করে নামাজ পড়া লাগে, তাহলে পিসাবের কাছে মুরিদ হইলে বুঝায় নামাজ লাগে না? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল হাসরের ময়দানে কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটা হলো বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব যখন বান্দা সঠিক মতো দিতে পারবে, তখন বাকি যে সমস্ত আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে হিসাব নেবেন, ওই সমস্ত হিসাব আল্লাহ তাআলা বান্দাকে সহজ করে দিবেন। আর যদি বান্দার সর্বপ্রথম প্রশ্ন নামাজের প্রশ্ন, নামাজের হিসাব যদি বান্দা সঠিক মতো না দিতে পারে, তাহলে স্টেপ বাই স্টেপ যে সমস্ত প্রশ্ন করবে, যে সমস্ত হিসাব বান্দার সামনে চলে আসবে, ওই সমস্ত হিসাব আরো কঠিন হয়ে পড়বে। আমরা যারা স্কুলে পরীক্ষা দিই, মাদ্রাসায় পরীক্ষা দিই, তখন উস্তাদরা শিক্ষকরা একটা কথা বলে, 5টা প্রশ্ন দিলাম, 5টা প্রশ্ন থেকে যে প্রশ্নটা তোমার কাছে সবচেয়ে ক্লিয়ার, যেটা সবচেয়ে বেশি বুঝেছ, সেই প্রশ্নটা সর্বপ্রথম লেখো। কি বলেন, ঠিক না? কারণ কি? কারণ কি? সর্বপ্রথম 1 নাম্বার বুঝি না, 2 নাম্বার বুঝি না, 3 নাম্বার বুঝি না, আর 4 নাম্বার বুঝি না, 5 নাম্বার বুঝি না। তুমি 1 নাম্বার প্রশ্ন ভালো করে বুঝো না, 5 নাম্বারটা বুঝো, আগে 5 নাম্বারটা লেখো। কারণ কি? কারণ হইল প্রথম প্রশ্ন যদি আমি সঠিক মতো লিখতে পারি, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার এমনিতেই সহজ হয়ে যায়। কারণ প্রথম প্রশ্ন যদি আমি সঠিক মতো লিখতে না পারি, প্রথম প্রশ্নের জবাবে আমার মাথা দিমাগ আমার বিগড়ে যাবে, যার কারণে যে প্রশ্নটা পারা সত্ত্বেও সেই প্রশ্নটা আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য উস্তাদরা বলেন যে প্রশ্নটা তুমি সঠিকভাবে জানো, বুঝো, এটাই তুমি আঁকি লেখো। এজন্য আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। নামাজের হিসাব যদি বান্দা সঠিক মতো দিতে পারে, বাকি সেই সমস্ত প্রশ্নের জবাব আরো সহজ হয়ে যাবে। কারণ প্রথম প্রশ্নেই তো ফাঁস, প্রথম প্রশ্নে ফাঁস। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সাইরা না সাইরাও না ধৈরাও নয়, একবারে লাগাতার ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলে হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি যে আপনাদেরকে কথা বলি, আপনারা রাগ করেন? আমার রাগ শ্রেণী কথা বলার জন্য, ঠিক না? কারণ আপনাদেরকে শুদ্ধ করার জন্য, আপনাদেরকে 2 কথা বুঝায়া মসজিদে আনার জন্য, ঠিক না? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে উলামায়ে কেরাম হলো জল্লাদ। উলামায়ে কেরাম কি? জল্লাদ। জল্লাদের কাজ কি? জবাই করা। উলামায়ে কেরাম এখানে বসে শক্ত শক্ত কথা বলবে, কখনো কখনো নরম নরম কথা বলবে। শক্ত শক্ত কথা কওয়ার পরেও যখন কোন বান্দার দিলের ভিতরে ধাক্কা লাগবে, হাই রে হুজুরে আজকে এত শক্ত কথা বলছে, যা আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, ওই শক্ত কথা শুই না 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখা যায় ওই বান্দাটা ইমামের আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে শক্ত শক্ত কথা বলি, আর এটা বলা দায়িত্ব তো।
এটা আমাদের উপর দায়িত্ব না? ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তো হইল নবীর ওয়ারিস, আর ওনারাই তো সত্য কথা বলবেন, হক কথা বলবেন, কখনো নরম কথা বলবেন, কখনো সত্য কথা বলবেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।